যখন পোস্ট অফিসে কেউ টাকা রাখেন তখন ভরসা করেন কাকে? একটা সংস্থাকে তো ভরসা করেনি, কিন্তু ভরসা করেন একটা মুখকে, যে মুখ হলো ওই পোস্ট অফিসের সর্বেসর্বা, অর্থাৎ পোস্টমাস্টার। তো সেই পোস্টমাস্টারের উপর ভরসা করে নিজের পুঁজি, নিজের সঞ্চয় সেখানে রাখেন। এবার যদি পোস্টমাস্টারই টাকা তছরূপ করেন, 1 কোটি না 2 কোটি টাকার তছরূপের অভিযোগ আছে এক পোস্টমাস্টারের বিরুদ্ধে। সেই প্রাক্তন পোস্টমাস্টার, তাকে সরিয়ে দিয়ে নতুন পোস্টমাস্টার আনা হয়েছে। টাকা মেলেনি, 3 মাস ধরে গ্রাহকরা ঘুরে পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দিলেন। বীরভূমের ঘটনা। অক্ষয় প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে সরাসরি। অক্ষয়, বীরভূমের কোন পোস্ট অফিস, এবং এই যে আগের পোস্টমাস্টার যাওয়ার পর নতুন পোস্টমাস্টারকে আনা হলো, তার বিরুদ্ধে তদন্ত চলছে, টাকা এখনো পাওয়া যাচ্ছে না? দেখো, তোমাকে বলে রাখি, বীরভূমের ময়ূরেশ্বরের যে উপডাকঘর, সেই উপডাকঘরের ঘটনা। গ্রাহকদের যেটা অভিযোগ, গত 3 মাস থেকে তাদের যে জমানো টাকা, কেউ সেভিংস অ্যাকাউন্টে জমা করেছিল, কেউ ফিক্সড ডিপোজিটে জমা করেছিলেন, এবং তারপর তারা জানতে পারেন যিনি পোস্টমাস্টার ছিলেন প্রসন্ন দফাদার, তিনি টোটাল টাকাটাই কিন্তু আত্মসাৎ করেছে। তার সঙ্গে যে উপডাকঘরের বেশ কয়েকজন কর্মীও যুক্ত ছিল, তারপর অভিযোগও দায়ের হয়েছিল। তারপর সেই প্রাক্তন পোস্টমাস্টার তিনি গ্রেপ্তার হয়েছে, বর্তমানে তিনি জেলে আছেন। এবং যারা গ্রাহক, তাদের স্পষ্ট বার্তা যে তাদের যে জমানো টাকা তারা সরকারি সিম্বল দেখেই পোস্টমাস্টার ওই উপডাকঘরে জমা দিয়েছিলেন, তো তারা দীর্ঘদিন থেকে টাকা ফেরত পাচ্ছেন না, এবং সেই টাকা ফেরতের দাবিতেই আজ সকাল থেকে তারা সেই ময়ূরেশ্বর উপডাকঘর তালা মেরে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো কর্মী সেই উপডাকঘরে প্রবেশ করতে পারছে না, এবং যারা গ্রাহক তাদের স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা যতক্ষণ টাকা পাবে না তারা কিন্তু তালা খুলবেন না। তবে গ্রাহকরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কথা একবার শুনবো অক্ষয়। আমাদের রাখা টাকা আমাদের পোস্ট অফিসের স্টাফে নিয়ে নিয়েছে। সেটা বললো যে দিন 15 পর আপনাদের টাকা দিব, সবে টাকা হয়ে পর টাকা মাসে 3 মাস হয়ে গেল, এখন আমাদের টাকার কোনো প্রোগ্রামই নাই। এসে জিজ্ঞেস করছি, বলছি আমরা জানি না। পোস্ট অফিসে যে কোনো লোককে তালা কাটা লাগিয়েছে, আজকে তালা আমরাই লাগাইছি। যাতে এই ঘটনা না ঘটে তার জন্য তো পোস্টমাস্টারকে সরিয়ে দেওয়া হয়েছে। অক্ষয়, আমার প্রশ্ন, নতুন পোস্টমাস্টার এসেছেন, তার কি ভূমিকা? তিনি কি বলছেন, টাকা কেন মিলছে না? নতুন পোস্টমাস্টার যিনি আছেন, তিনি তার যেটা বক্তব্য, যে আগে যিনি ছিলেন কালীপ্রসন্ন দফাদার, তিনি বদলি হয়ে গেছেন, এবং সেই পোস্ট অফিসে বেশ কিছু কর্মী তাদেরকেও বদলি করে দেওয়া হয়েছে। তার আমলে এই ঘটনা ঘটেনি এবং সেটা তদন্ত চলছে। তার জন্য এই ঘটনা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলছেন বিষয়টি তদন্ত চলছে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। নতুন পোস্টমাস্টার কি বলছে শুনুন। চলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওনাদের ডিসিশন যা হবে সেটা ওনারা জানাবেন, কিন্তু একটু সময় লাগছে। এখান থেকে সব কাগজপত্র, ফাইল, যা স্ট্যাম্প সব অ্যাডমিনিস্ট্রেটিভ আজকে তো আপনাদের অফিস ঢুকতে দেয়নি। আমরা চেষ্টা করছি ওনাদেরকে একটা সুষ্ঠু সমাধান করার জন্য। পাবলিকের যেমন টাকা হয়ে গেছে, আত্মসাৎ হয়েছে, তেমনি যেন আবার ফিরে পায়।